বীরভূমের সার্বিক উন্নয়নে রেল যোগাযোগকে আরও মজবুত করতে তৎপর হয়েছে বিজেপি। দলমত নির্বিশেষে সবাইকে একসঙ্গে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন বিজেপি রাজ্য সাধারণ সম্পাদক জগন্নাথ চট্টোপাধ্যায়। তিনি স্পষ্ট করে বলেন, উন্নয়নের স্বার্থে রাজনৈতিক পতাকা সরিয়ে রেখে সহযোগিতা করাই এখন সবচেয়ে জরুরি। এই প্রস্তাবটা জীবন্ত অবস্থাতেই রয়েছে। ভারতীয় জনতা পার্টি যেটা করেছেন, এই প্রস্তাবের উপর যাবতীয় স্টাডি হওয়ার পরে এর বাজেট অ্যালোকেশন শুরু করেছিল। কিন্তু শুধুমাত্র অন্ততপক্ষে আমাকে রেলমন্ত্রী যা বললেন যে 50 বার উনি রেল দপ্তর থেকে 50 বার রাজ্য সরকারের সঙ্গে ইনিশিয়েট করা হয়েছে, চিঠি দেওয়া হয়েছে। 75 হেক্টর, আজ থেকে 40-50 বছর আগে একটা জমিদারেরই 50 হেক্টর করে জমি থাকতো। এই পুরো 34 কিলোমিটার রাস্তাতে এই 75 হেক্টর জমি যদি টোটাল ল্যান্ড নিতে লাগবে 75 হেক্টর, এই 75 হেক্টর ল্যান্ড যদি সরকার দিয়ে দেয়, আমাদের এই 34 কিলোমিটারে নতুন রেল লাইন হয়ে যাবে। কিন্তু সরকার এটা নিয়ে কোনো উচ্চবাচ্য করছে না। এবং কেন আমি স্বনির্বন্ধ অনুরোধ জানাচ্ছি, এর থেকে অনেক কম, সামান্য 10-12 একর জমি লাগবে সাঁইথিয়ায় নতুন বাইপাস করার জন্য। সাঁইথিয়ায় নতুন বাইপাস রেলের হয়ে গেলে পরে সমস্ত ট্রেন এখান দিয়ে চালাতে পারবো। সমস্ত এক্সপ্রেস ট্রেন সিউড়ি একটা অন্যতম রুট হয়ে যাবে যদি ফ্রেট রুটটা যদি এরকম একটু ছাড়া পেয়ে যায়। কনজেশন হয়ে যাচ্ছে সাঁইথিয়াতে। 10 একর জমি দিচ্ছেন একটা বাইপাস, সাঁইথিয়ার বাইপাস, তাও ওভার মাথার উপর দিয়ে যাবে, বেশি জমিও লাগবে না, সেটাও করছে না। তো তারপরেতেও রেল নতুন লাইন নেওয়ার জন্য ল্যান্ড সার্ভে করার জন্য ইনস্ট্রাকশন দিচ্ছেন রেলওয়ে বোর্ডকে শীর্ষ আধিকারিকদের, আর আমরা সে প্রকল্প নিতে পারছি না। তো এটাই আক্ষেপ। যে 75 হেক্টর জমির কথা বলছেন, ওটা কি মানে পার্টিকুলার কোনো ব্লকে টোটাল পুরো রেল লাইনটার জন্য 75 হেক্টর, 75 থেকে 80 হেক্টর, 75 থেকে 80 হেক্টর কোনো ইনিশিয়েশনই নিচ্ছে না। বাজেট অ্যালোকেশনটা কি প্রজেক্টের জন্য নাকি সার্ভের জন্য? নো, সার্ভে কমপ্লিট, ডিপিআর তৈরি, ঠিক সব কিছু হয়ে গেছে। বাজেটে তখনই আসে যখন হচ্ছে সবকিছু কমপ্লিট হয়ে যায়। রেল লাইন পাতার জন্য, ফর নিউ রেল লাইন, মানে ল্যান্ড কেনা এবং রেল লাইন পাতা, এই দুটোর জন্য তো বাজেট লাগবে, মানে দুটো মিলিয়ে। প্রথম তো ল্যান্ড অ্যাকুইজিশন। রাজনগর নলা যেটা বললেন, ওটা মোটামুটি কবে নাগাদ হতে পারে, মানে এই ফার্স্ট ফেজ অফ সার্ভে আর কি, ওটা তাও কবে নাগাদ হতে পারে? উনি রেল ইনিশিয়েট করে দিয়েছেন উনি। এবার মিনিস্ট্রি থেকে এসে এখানে আমাদের যে ইস্টার্ন জোনে আসবে, ইস্টার্ন জোনের পর থেকে তার টিম ডিপ্লয় করে, তাদের তো রেলের কিছু প্রসেস তো আছে। রেল তো রাজ্য সরকারের মতো চলে না। ফুটবল খেলতেও একজন যাচ্ছেন, গান গাইতেও একজন যাচ্ছেন, এইভাবে রেল চলে না। যার যা করার কথা তার সেটা করেন। ওখানে মন্ত্রী তো এসে ফিতে মাপবেন না, এখানে হলে দেখবেন মন্ত্রী ফিতে মাপতে চলে যেত, তো সেটা মাপবেন না। তো সেই জন্য যার যা করার কথা তারা সেটা করতে, তার জন্য কিছু সময় লাগবে, সেটুকু সময় দিতে হবে। জানাবো ঠিক সময়, আরো চমক হবে, জানাবো। আর রাজনগরের যে ল্যান্ডটা প্রপোজ, মোটামুটি একটা প্ল্যান, সেই এলাকার মানুষকে কনফিডেন্স নেওয়ার জন্য পলিটিক্যালি কোনো ক্যাম্পেইন? আমি তো সেই ক্যাম্পেইনই বললাম আজকে। না, পলিটিক্যালি আপনার দলগতভাবে না, দলগতভাবে আমরাই দেখুন, একটা এই বাজারে যেখানে ল্যান্ড অ্যাকুইজিশনের এত সমস্যা, পশ্চিমবঙ্গের কোনো প্রকল্প রেলমন্ত্রক হাতি দিতে চাইছে না, বলছে না বেঙ্গল মে কুছ নেই হোক। সেখানে যে কোনো কারণেই হোক, ভগবানের, আমি ঈশ্বর বিশ্বাসী ছেলে, কানেক্ট হয়ে গেছে, উনি সঙ্গে সঙ্গে ফিল্ড লেভেল সার্ভের জন্য লিখে উনি সংশ্লিষ্ট অফিসারকে দিয়ে বললেন এই প্রজেক্টটা শুরু করে দেখো কি করা যায় কিনা। ব্যাপারটা কি জায়গায় আছে, যে দেখো এটা করা যায় কিনা। সব ক্ষেত্রেই তো তাই তো হয়, যে অপারেশনের আগে অপারেশন টেবিলে রোগীকে দেখে ডাক্তার পরীক্ষা নিরীক্ষা করবেন, কিন্তু এ প্রজেক্ট করা যায়। এবং উনি বলেছেন যে অত্যন্ত পজিটিভভাবে বলেছেন, ওনার যে ইনস্ট্রাকশন যে ছিল সেটা আমি বলছি না আপনাদের কাছে, যেটা করতে হবে, সোজা কথা। তো এবার ধরুন, যেটা হয় পশ্চিমবঙ্গে যে কোনো কিছু করতে গিয়ে, এখানে এই একটা হাটজেন বাজার রেলওয়ে আরবি করার জন্য 3টে ঠিকাদারকে বদলাতে হয়েছে। ছোট্ট প্রজেক্ট, রেলমন্ত্রীকে বিশেষ অনুমোদন করে রেলওয়ে বোর্ডে তার টেন্ডারিং প্রসেস কমপ্লিট করতে হয়েছে। টেন্ডারের পদ্ধতি হচ্ছে সবসময় কি, যে আমি লেসে কাজ নেব, টেন্ডারের বেসিক থেকে, যে 100 টাকার কাজ কেউ বলবে 98 টাকায় করব, কেউ বলবে 95 টাকায় করব, কেউ বলবে 93 টাকা করবো। এই জন্য আমরা বলি না L1 মানে কি, সবচেয়ে কমে যে টেন্ডার নিয়েছে। আর আপনারা জানলে অবাক হবেন যে সিউড়ির আরবি তিনবার ঠিকাদার চলে যাওয়ার পর 3বার টেন্ডার ডাকার পরেও কোনো এজেন্সি করতে চাইছিল না, কারণ লেসে না, ওভারে টেন্ডার পড়ছিল। অর্থাৎ যে প্রাইস দেওয়া হয়েছে রেলের, কেউ 100 টাকার প্রাইসকে কেউ বলছে আমি 105 টাকা পেলে করব, কেউ বলছে 106 টাকা পেলে করব, কেউ বলছে 107 টাকা পেলে করব। 12% ইনফ্লেশনে
টেন্ডার ভ্যালুর এই আরবি করাতে হয়েছে। এবং রেল বোর্ডের ডিসক্রিশনে পৃথিবীর ইতিহাসে, মানে ভারতীয় রেলের ইতিহাসে মনে হয় এত ছোট প্রজেক্টকে এইভাবে করানোর নজির নেই। কিন্তু জেদ নিয়েছিলাম ভারতীয় জনতা পার্টির তরফ থেকে, ভারতীয় জনতা পার্টি বীরভূম জেলা জেদ নিয়েছিল যে প্রজেক্টটা করাবো। এবং সঙ্গত কারণেই কোনো এজেন্সি এরকম একটা ছোট প্রজেক্ট, রেলের বিচার এটা কি প্রজেক্ট, একটা 50 কোটিরও প্রজেক্ট না, এটা কি প্রজেক্ট যে 3বার 3টে এজেন্সি চলে যেতে হয়। তারপরে 12% ইনফ্লেশনে এই প্রজেক্ট দিয়ে কাজ শেষ করাতে হচ্ছে। 12% ইনফ্লেশন, মানে 12% ওভারে গিয়ে রেলওয়ে বোর্ডের বিশেষ পারমিশনে এই টেন্ডার শেষ পর্যন্ত করাতে হয়েছে। মামলা চলছিল, মামলার জটিলতা কাটিয়ে। সুতরাং যারা কোনো একটা প্রজেক্ট নিয়ে লেগে থাকে সেই প্রজেক্টকে সাকসেসফুল করানোর পেন তারা কি জানে। নানা মানুষ নানা কথা বলে, সে ঠিক আছে, কিন্তু যখন ধরেছি নিশ্চিত থাকুন আজ নাই তো কাল প্রান্তিক লাইন তো হবেই হবে। তার কারণ এটা সবই হয়ে আছে। রাজনগর লাইনের কাজ শ্রীগণেশ হলো, ল্যান্ড সার্ভে, প্রিফিজিবিলিটি, ফিজিবিলিটি, ডিপিআর অ্যান্ড বাজেট অ্যালোকেশন সেটাও করে দেখাবো এবং রাজনগরকে রেল রুটের সাথে জুড়বো। এটা ভারতীয় জনতা পার্টি বীরভূম জেলার অঙ্গীকার, তার জন্যই আমরা কাজ করছি, তার জন্যই আমরা প্রতিজ্ঞাবদ্ধ। গত সপ্তাহে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের সঙ্গে সাক্ষাৎ করেছেন জগন্নাথ চট্টোপাধ্যায়। সেই বৈঠকে বীরভূমের একাধিক গুরুত্বপূর্ণ রেল প্রকল্প নিয়ে আলোচনা হয়। বৈঠকের পর তিনি জানান, খুব শীঘ্রই সিউড়ি শিয়ালদা মেমো ট্রেনের চিনপাই স্টপেজ চালু হতে চলেছে। পাশাপাশি সাহেবগঞ্জ রামপুরহাট মেমো ট্রেন সিউড়ি পর্যন্ত সম্প্রসারিত হবে। সিউড়ি প্রান্তিক রেল যোগাযোগ প্রকল্প নিয়ে রেলমন্ত্রীর সঙ্গে বিস্তারিত আলোচনা হয়েছে এবং জগন্নাথ চট্টোপাধ্যায় জানান, 15 সাল থেকে 16 সাল থেকে ঝুলে থাকা এই প্রকল্পটি অন্য কোনো রাজ্যে হলে এতদিনে বাতিল হয়ে যেত। প্রায় 75 থেকে 80 হেক্টর জমি সমস্যার কারণে প্রকল্পটি আটকে রয়েছে। এছাড়া সিউড়ি বক্রেশ্বর ধাম রাজনগর নলা ঝাড়খণ্ড রেল প্রকল্পের জন্য সমীক্ষার নির্দেশ দিয়েছেন রেলমন্ত্রী। প্রস্তাবিত এই রেলপথের দৈর্ঘ্য হবে প্রায় 40 থেকে 45 কিলোমিটার। এবং তিনি এও স্পষ্ট করে জানিয়েছেন, বিজেপি ঢাক মেটাতে চায় না। বীরভূমের উন্নয়নের স্বার্থে সব রাজনৈতিক দল একসঙ্গে মাঠে নামলে রেল প্রকল্পগুলি বাস্তবায়ন সম্ভব হবে। আপনি কি জটিল কিছু সমস্যায় ভুগছেন, সমাধান পেতে চান? যোগাযোগ করুন প্রখ্যাত জ্যোতিষ ও তান্ত্রিক মনসারাম ভট্টাচার্যের কন্যা মনসা কন্যার সাথে। প্রখ্যাত জ্যোতিষ ও তান্ত্রিক মনসা কন্যা হাওড়া জানবাড়ি ও হাতিবাগানের নিজস্ব মন্দিরেও বসেন। যোগাযোগ 9830106967 আর 9239655323। পুজো মানে জমকালো লাইন, Dropbox লোফালুফি আইন, পেপারের ক্যাটালগে আঁকা, বাঙালির ইমোশনে মাখা। এ ভরসা কি উপায়, জার্নি পায়ে পায় পৌঁছে দেবে ঠিক ডেস্টিনেশন। বিশ্বমান শ্রীলেদার্স, খাঁটি দাম শ্রীলেদার্স। শ্রী লেদার্স, হাওড়া ময়দান।